মায়া করে অনেক দিন রেখে দিলাম এই গাছগুলো, কিন্তু এখন আর রাখা যাচ্ছে না। কারণ এই গাছগুলো এতটাই বড় হয়ে যাচ্ছে যে অন্যজনের বাসাতেও চলে যাচ্ছে, আবার কিছু তো তার বেয়ে ওপরের তলাতে চলে যাচ্ছে। আমি কিন্তু এই গাছগুলোতে পানি দেওয়া ছাড়া আর তেমন একটা ঝামেলা করি না, তারপরেও গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে। আর দেখুন কত ছোট ছোট টবে আমি লাগিয়েছি। টব বলতে কি, আমি এগুলো বোতল কেটে সেগুলোর মধ্যেই লাগিয়ে নিয়েছি। তারপরেও অনেক সুন্দরভাবে এই গাছগুলো হয়ে গেছে, দেখতে না অনেক সুন্দর লাগে, এই জন্যই আমি এগুলোকে কাটি না। তো এখন আর না কেটে তো কোনো উপায় নেই, এভাবে নিজের বাসাতে জঙ্গলের মতো লাগছে, এই জন্য ভাবছি যে কেটে ফেলবো, কেটে ফেললে তো আবার হবে। তো কেটে ফেলে পরিষ্কার করে ফেলি বারান্দাটা, এই জন্য সবগুলো গাছই আজ কেটে ফেলবো আর এগুলো আজকে রান্না করবো। আর এই গাছগুলো কিন্তু কোনো চারা থেকে ওঠেনি, আমি কিন্তু বাজার থেকে যে কেনা পুঁইশাক হয় ওই ডাঁটাটাই পুঁতে দিয়েছিলাম, তো সেখান থেকেই না এরকম সুন্দর ডালপালা ছড়িয়ে গাছগুলো হয়ে গেছে। আজকে কিন্তু আমি প্রথমবারই কাটিং করছি, এর আগে কিন্তু এই গাছ থেকে কোনো ডাল কাটিনি বা খাইনি আমরা। দেখতে তো মাশাআল্লাহ সুন্দর লাগছে, খেতেও মনে হচ্ছে মজাই লাগবে। গাছের ডাল আর পাতাগুলো কিন্তু খুব কচি ছিল, আমি যখন কাঁচি দিয়ে কাটছিলাম তখন কিন্তু খুব সাথে সাথেই কেটে যাচ্ছিল। বড় কথা হলো নিজের হাতে লাগানো গাছ, এগুলোর টেস্ট একটু ভিন্ন হবেই। আর তুলতে আমার এতটা ভালো লাগছিল যে কি বলবো, মনে হচ্ছিল যে আরো অনেকগুলো যদি লাগাতে পারতাম আর এভাবে কাটতে পারতাম। নিজের হাতে লাগানো কোনো গাছ থেকে যখন কোনো সবজি ফল বা কোনো কিছু তোলা হয়, সেটা খাওয়াতে মনে হয় অন্যরকম একটা শান্তি আছে। আমার এই শাকগুলো তোলার সময় এটাই মনে হচ্ছিল। এখানে যতগুলো শাক তুলেছি আমার মনে হচ্ছে আমাদের তিনজনের খুব ভালো করেই হয়ে যাবে, মানে এতগুলো যে শাক উঠবে আমি বুঝতেই পারিনি। দেখুন অনেকগুলো শাক, তিনজন মানুষের তো খুব ভালো মতোই হয়ে যাবে। আজকে এই টাটকা ফ্রেশ শাকগুলোকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই শাকগুলো না অনেক ফ্রেশ ছিল, এইভাবে গাছ থেকে তুলে সাথে সাথে রান্না করে খাওয়ার কিন্তু মজা আলাদা। প্রথমে আমি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি আর হাফ চা চামচের মতো দিয়েছি আস্ত জিরেটা একটু ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচের পরিমাণ একটুখানি বেশি দিয়েছি, তারপর দুটোকে একটু ফ্রাই করে নিয়েছি। দেন এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটাকেও বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। পরে হাফ কাপের মতো পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। দেন এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, মরিচ গুঁড়ো পরিমাণ করে দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি লবণ। এখানে কিন্তু কোনো রকম আদা রসুনের পেস্ট আমি দেইনি, কারণ আমি চিংড়ি মাছে আদা রসুনের পেস্টটা পছন্দ করি না। যেহেতু আমি সিক্রেট মশলাটা দিয়েছি, তো আমার ওই মশলার মধ্যে সব কিছু অ্যাড করা আছে, আপনারা আলাদা আলাদা করে নর্মাল মশলাগুলো দিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। তো তারপর পুঁইশাকটা দিয়ে দিয়েছি, যখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। পুঁইশাকের প্রথম একটুখানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি যেন মশলাটা নিচে পুড়ে না যায়। দেন আমি বাকি পুঁইশাকগুলো এখানে দিয়ে দেবো আর তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। আর ঢেকে দেওয়ার পর দেখবেন যে পানি উঠে যাবে আর সেই পানিতেই পুঁইশাকটা রান্না করা হয়ে যাবে। এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি আমি ইউজ করব না, পুঁইশাকটা কিন্তু পানি ছাড়া রান্না করলে বেশ মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক হয়তো সবাই পছন্দ করেন, কারণ এটা অনেক মজার একটা খাবার। বাই দ্য ওয়ে আমার গাছের পুঁইশাকগুলো কিন্তু অনেক ভালো ছিল, দেখুন চুলাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম গলে যাচ্ছে। আর রান্না করতে এত ভালো লাগছিল, প্রচুর পরিমাণে পানি উঠে যাচ্ছিল আর সেই পানিতেই পুরো পুঁইশাকটা রান্না হয়ে যাচ্ছিল। এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে কি বলবো। আমার হাজব্যান্ড কিন্তু পুঁইশাক বা চিংড়ি মাছ কোনোটাই তেমন একটা পছন্দ করে না, কিন্তু এই পুঁইশাকটা সে দুইবার নিয়ে খেয়েছে আর বলেছে অনেক মজা হয়েছে পুঁইশাকটা। বাই দ্য ওয়ে গাইস, আমার রেগুলার রান্নার ভিডিওগুলো তোমাদের ঠিক ভালো লাগে কিনা খারাপ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কথা বলতে বলতে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দেব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, কালারটা জাস্ট ওয়াও। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।